দেখতে পাচ্ছ আমি ফাইনালি চলে এসেছি ঐক্যশ্রীস পোর্টালের ওয়েবসাইটে। অ্যান্ড গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু তোমাদের আজকে মানে 20 তারিখ অবধি মেনটেন্সে ছিল ওয়েবসাইট। অ্যান্ড ফাইনালি কিন্তু তোমাদের ওয়েবসাইট আজকে ওপেন হয়ে গেল, কাজও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমাদেরকে আজকের এই ওয়েবসাইটে কী কী পরিবর্তন আসলো আগের কয়েকটা ভিডিওতে আমি জানিয়েছিলাম। তো গাইজ এই বছরের অ্যাপ্লাই মানে রিনিউ সিস্টেম কিন্তু চালু হয়ে গেল 2022-23 সিজনের জন্য, যেটা কিন্তু অনেক আগে তোমরা একটা নোটিশ পেয়েছিলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ফুললি ক্লিয়ার করে দেবো যে যারা পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক এবং এমসিএম স্কলারশিপে 2021-22 সিজনের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং টাকা পেয়ে গেছো বা লট নাম্বার পড়ে গেছে, তারা কিন্তু রিনিউ করতে পারো। আজকে থেকে কিভাবে রিনিউ করবে তার ফুল প্রসেস আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখানো হবে। তো চলো সরাসরি শুরু করব ভিডিও। তার আগে করব একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো গাইজ তোমাদের প্রথমত কি করতে হবে, নিউ বা রিনিউ সিস্টেমে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তো গাইজ তোমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হলো কিনা ওয়েবসাইটে চলে আসবে। আসার পর জাস্ট স্টুডেন্ট এরিয়া বলে যে ট্যাবটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অন স্ক্রিনে, এখন তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট এরিয়াতে তোমরা ক্লিক করে দেবে। তো গাইজ আমি স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে দিচ্ছি। দেন তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো হবে। এখন কিন্তু স্টুডেন্ট প্যানেলে খুব একটা বেশি ট্যাব কিন্তু নেই, জাস্ট যে কটা ইম্পর্টেন্ট সে কটা রয়েছে। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের গাইজ দেখাবো, এখানে কিন্তু তোমরা রিনিউ ছাড়া করতে পারবে না। ফ্রেশ কিন্তু এখনও শুরু হয়নি বা অনলাইন পোর্টালে এখনও শুরু হয়নি, মানে তোমরা পোর্টাল থেকে নিজে থেকে করতে পারবে এমন কিন্তু প্রসেস শুরু হয়নি। তো রিনিউ অ্যাপ্লিকেশন 2022-23 এটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের কি হবে, তোমাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। দেখো গাইজ এখানে তোমরা কি করবে, যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্টটা জাস্ট চুজ করে নেবে। তো আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিয়ে কনফার্ম করছি ওকেতে। তো আমি ওকেতে ক্লিক করার পর গাইজ তোমাদের কি করতে হবে, প্রথমত এখানে দুয়ারে সরকারের পেজটা শো করবে। অ্যান্ড ফার্স্ট অফ অল তোমরা যদি নিজে থেকে করতে চাও দুয়ারে সরকারের মাধ্যমে রিনিউ, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের নিয়ারেস্ট যে দুয়ারে সরকারের ক্যাম্প তার রেজিস্ট্রেশন নাম্বারটা যেভাবে হোক জোগাড় করতে হবে। চাইলে সেটা তোমরা দুয়ারে সরকারের অফিসে গিয়ে বা অন্যান্য প্রসেসের মাধ্যমে তোমরা জোগাড় করে নেবে। দেন এখানে ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করে দেবে। তো আমি জাস্ট আমার কাছে নেই তাই আমি এন্টার করছি না। তারপর তোমার সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তো আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি, জাস্ট দুয়ারে সরকারের ডিস্ট্রিক্ট, এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। দেন হচ্ছে কি না এখানে গাইজ তোমাদের কি করতে হবে, তোমাদের লোকেশন মানে তোমাদের দুয়ারে সরকারের যে লোকেশনটা সেটা তোমরা এন্টার করে দেবে। তারপরে ব্লক না মিউনিসিপ্যাল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। করার পর জাস্ট এখান থেকে ব্লকটা তোমাদের সিলেক্ট করে নেবে। তো আমি জাস্ট এখান থেকে তোমাদের দেখানোর ইয়েতে সিলেক্ট করে নিচ্ছি। দেন তোমরা এখান থেকে সিলেক্ট তোমাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবে, তোমাদের কোন গ্রামের আন্ডারে পড়ছো। যদি তোমরা রুরাল হও তাহলে এখান থেকে রুরাল সিলেক্ট করে নেবে। করার পর এখান থেকে রিনিউটা যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। করার পর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি মানে আগের ইয়ারে যে আইডিটা ছিল সেটা দিয়ে জাস্ট প্রসেসে ক্লিক করবে। প্রসেসে ক্লিক করার পরেই তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, যে নাম্বারটা দিয়ে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করা ছিল সেই ওটিপিটা তোমরা এন্টার করে দেবে। মনে রাখবে অবশ্যই তোমাদের দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো দুয়ারে সরকারের মাধ্যমে অ্যাপ্লাই করলে তোমাদের আর ইনস্টিটিউট ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, একবারে স্টেপ তোমাদের ডিস্ট্রিক্টে চলে যাবে। সুতরাং তোমরা অবশ্যই চেষ্টা করবে। দেন হচ্ছে কিনা ওটিপি ভেরিফিকেশনের পর তোমাদের সামনে তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে। সেই ফর্মে জাস্ট তোমরা কি পরিবর্তন করবে, তোমাদের পার্সেন্টেজটা পরিবর্তন করবে এবং মার্কশিট আপলোড করে দিয়ে তোমরা জাস্ট ফাইনাল সাবমিট করে দিলেই তোমাদের দুয়ারে সরকারের মাধ্যমে রিনিউ অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি কেউ দুয়ারে সরকারে গিয়ে না করতে চাও অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা জোগাড় করে নেবে। তো মোটামুটি দুয়ারে সরকারের মাধ্যমে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার ফুল প্রসেসটা আমরা দেখিয়ে দিতে পারলাম। তো কেমন হলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না। আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।